তো হ্যালো ভিউয়ার্স, তো আজকে এই ভিডিওতে দেখাবো যে আপনারা ইউটিউব চ্যানেলে কিভাবে ভিডিও আপলোড করবেন নতুন নিয়মে এবং সঠিকভাবে কিভাবে কিন্তু আপনারা আপলোড করবেন। তো সেই প্রসেসটা কিন্তু আজকে এই ভিডিওতে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তো প্রথমে আপনারা কী করবেন, তো প্রথমে আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন ওয়াইটি স্টুডিও। তো জাস্ট এটাকে আপনি ডাউনলোড করে নেবেন, আর যদি ডাউনলোড না করা থাকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো নেওয়ার পর জাস্ট আপনি এখানে দেখতে পারবেন উপরের দিকে প্লাস আইকন বলে একটা অপশন দেখতে পারবেন। তো জাস্ট এই প্লাস আইকনের উপর আপনাকে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যেই ভিডিওটা আপলোড দিতে চান, তো জাস্ট এখান থেকে আপনি নিয়ে নেবেন সেই ভিডিওটা। তো আমি এই ভিডিওটা নিলাম। তো নেওয়ার পর এবার থাম্বনেল লাগাবো। তো জাস্ট আপনি কী করবেন, এই পিঞ্চের আইকন দেখতে পাবেন, তো জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। তো করার পর থাম্বনেল যেহেতু আমার আগের থেকে বানানো আছে, জাস্ট এখানে দেওয়ার পর জাস্ট এখানে আপনি ডান করে দেবেন, ঠিক আছে। তো ডান করে দেওয়ার পর তো জাস্ট এই ভিডিওটা কী সম্পর্কে জাস্ট এটা এখানে লিখতে হবে। তো এখানে লিখছি ফেসবুক পেজ ডিলেট সম্পর্কে, যেহেতু আছে থাম্বনেলে, ঠিক আছে। তো আমি সেই সম্পর্কেই কিন্তু এখানে দেখাচ্ছি, জাস্ট লিখছি ফেসবুক। তো ফেসবুক পেজ ডিলেট কীভাবে করব বা করবেন, ঠিক আছে। আপনি যে টাইটেল করে পেয়ে যাবেন, আপনি সার্চ করবেন প্রথমে ইউটিউবে। তো আপনি প্রথমে সার্চ করবেন যে ফেসবুক পেজ কীভাবে ডিলিট করব। তো সেটা আপনি সার্চ করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকগুলো সাজেস্ট চলে আসে, ঠিক আছে। তো সেই হিসাবে আপনারা আপনাদের পছন্দ মতো সাজেস্টগুলো নিয়ে আপনি এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তো এখান থেকে এখানে দেওয়া হওয়ার পর তো জাস্ট এখান থেকে আপনি লিখছি হাউ টু ডিলেট ফেসবুক পেজ, ঠিক আছে। তো দেওয়ার পর এখান থেকে কী করবেন, এখান থেকে জাস্ট এখানে আপলোড বলে অপশন দেখতে পাবেন। তো প্রথমে এখানে জাস্ট এখানে ভিজিবিলিটি আছে, তো জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। করার পর এখানে সবসময় আনলিস্টেড করে রাখবেন, ঠিক আছে। আনলিস্টেড করার পর কী হয়, আপনার যে ভিডিওটা এটা ঠিক আছে কি না সেক্ষেত্রে এখানে দেখে দিবে, ঠিক আছে। তো এখানে হওয়ার পর সব কিছু হওয়ার পর কিন্তু এখান থেকে আপনি আপলোড বলে অপশন দেখতে পাবেন। তো জাস্ট এই আপলোডের উপরটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। এই আপলোডের উপর ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার ভিডিওটা এখান থেকে আপনার ভিডিওটা কিন্তু হয়ে আসবে, ঠিক আছে। তো জাস্ট এটা হওয়াতে থাক, ঠিক আছে। এই ক্ষেত্রে তারপর আপনি কী করবেন, এখানে জাস্ট থ্রি ডটের উপর ক্লিক করবেন, করার পর এডিট এখানে ক্লিক করবেন। তো করার পর এখান থেকে এই যে অপশনটাকে আপনি কপি করবেন, ঠিক আছে। টাইটেলটাকে কপি করবেন, করার পর এখানে আছে অ্যাডস ডিসক্রিপশন। তো জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তো দেওয়ার পর এখানে আপনি অনেকগুলো ইউটিউবে সার্চ করার পরে কিন্তু অনেক ধরনের টাইটেল পেয়ে যাবেন, ঠিক আছে। তো সেই টাইটেল কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো প্রথমে আপনি যদি লেখেন যে হাউ টু ডিলেট ফেসবুক পেজ, তো সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো সাজেস্ট দিয়ে দেবে আপনার ইউটিউব থেকেই, ঠিক আছে। তো আপনি সেগুলি কিন্তু কপি করে আপনি এখানে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো আমি এখান থেকে আমার পছন্দ মতো এখানে লিখে নিচ্ছি। তো এখান থেকে লিখে নেওয়ার পর কিন্তু অটোমেটিকলি তারপর যে হ্যাশট্যাগুলো আছে, তো সেই ক্ষেত্রে সেগুলো আপনি দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট দিয়ে দিচ্ছি। তো জাস্ট দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট হয়ে গেলো আমার যে এগুলো টাইটেলগুলো আমি অটোমেটিকলি আগের থেকে এগুলো আমি কপি করে রেখেছিলাম। তো জাস্ট দিয়ে দিচ্ছি। তো এখন হ্যাশট্যাগ যা আছে, তো জাস্ট এই হিসাবে আপনারা হ্যাশট্যাগ দিবেন। তো দেওয়ার পর কিন্তু এখান থেকে জাস্ট সেভ করে দিবেন, আপনার ভিডিওটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে। তো চ্যানেল নতুন একবার প্রথমে সাবস্ক্রাইব করে এটি ভিডিওর জন্য আজ ফেসবুক পেজ থেকে দেখেন।